वंदे गुरुपदद्वन्द्वं भक्तवृन्द समन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकाचरणद्वयम् गोपीजनसमायुक्तं वृन्दावनमनोहरम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री सिद्धि क्रमदीपिका अतो निष्ठा सिद्धि आलोच्य विषय। गतकाल अनर्थ निष्कृति विषय आलोचित हয়েছিল। अनर्थ निर्गत ना হলে निष्ठार उदय হয় না, হইতে পারে না। আর প্রকৃত ভজন ক্রিয়া না হইলে অনর্থ নিবৃত্ত হয় না। ভজন ক্রিয়াটি যদি সুষ্ঠু হয় তাহলে তো অনর্থ নিবৃত্তিও সুষ্ঠু হয়। অনর্থ নিবৃত্ত হইলে অগ্নিশিখার ন্যায় বায়ুবিহীন অগ্নিশিখা যেমন একইভাবে ঊর্ধ্বগামী হয়ে থাকে, তদ্রূপ অনর্থমুক্ত হলে মনের গতি এক স্থানে অবস্থান করে। নিষ্ঠা শব্দের অর্থ নিশ্চল ভাব। নিষ্ঠাত্র ভগবতী তদ ভজনে শুচম চিত্ত নৈশল্যমেব তস্মাৎ তদিতরে রাগ রহিতন্তু তটস্থম। নিবৃত্ত প্রায়ণার্থে সাধকে শতস্থায়ীরতি নিষ্ঠাপি জয়তে। এখানে ভগবান ও তার ভজনে চিত্তের নিশ্চলতাই নিষ্ঠার স্বরূপ লক্ষণ এবং তদ্ভিন্ন অন্য বিষয়ে মনের রাগ রাহিত্যই নিষ্ঠার তটস্থ লক্ষণ। ইষ্টবস্তুর প্রতি মনের যে নিশ্চল ভাব, ইষ্ট ভজনে যে নিশ্চল ভাব, তাই নিষ্ঠার লক্ষণ। কীর্তনের সময় যদি মন কীর্তনে থাকে তাহলেই বুঝতে হবে সেখানে নিষ্ঠা জাগ্রত হয়ে আছে। আর যদি না থাকে, আসে যায়, তাহলে বুঝতে হবে এখনো নিষ্ঠার প্রকৃত লক্ষণ প্রকাশিত হয় নাই। এই দোষেই তো সাধক জীবন অধঃপতিত হচ্ছে। হয় না, সম্ভব না। মন্ত্রাদি জপ করতে গেলে মন অন্যত্র চলে যায়, একটা অপরাধের মধ্যেও গণ্য। অনবধান
একটা নাম অপরাধ বিশেষ মন্ত্র জপকালে নাম জপকালে চিত্র যে অন্যত্র গতাগতি করে এটা অনিষ্ঠারই লক্ষণ। নিষ্ঠার লক্ষণ যে নিশ্চল হয়ে থাকে, সেখান থেকে অন্যত্র যায় না। বেশি বলবার নেই, নিজেরাই বুঝতে পারবে সাধক যে আমার ভজনের নিষ্ঠা আছে কিনা, নিজেই বোঝা যাবে। অনর্থ নিবৃত প্রায় হইলে সতই সাধকে স্থায়ী রূপে নিষ্ঠাদি জাত হয়। যথা ভাগবতে বলিয়াছেন, নষ্ট প্রায় সভদ্রেশ নিত্যং ভাগবত সেবয়ম ভগবতোত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টিকি তদা রজস্তম ভাব কামলবাদয়স্যজে চেতো এতৈরনাবিদ্ধং স্থিতং সত্যে প্রসীদতি। ইত অন্নয়াত নিবৃত্তি অনর্থে ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরীং ভবতাৎ ভক্তিরভৈতুকীতয়ী ইত্যেবং লক্ষণঞ্চ প্রপঞ্চয়তি। নষ্ট প্রায়ত্তান নিষ্ঠায়ামপি কদাচিৎ যৎকিঞ্চিৎ চিত্ত বিক্ষেপ স্যাৎ পূর্বাভাসাদেব। নিত্যকাল ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত সেবার ফলে অনর্থরূপ অভদ্র রাশি নষ্ট প্রায় হইলে ভগবান উত্তম শ্লোকে নষ্টিকি ভক্তির উদয় হয়। নষ্ট প্রায়েষু অভদ্রেষু, অভদ্র কি? ওই অনর্থ রাশি, এরাই অভদ্র রাশি। অভদ্রেষু, একটা অভদ্র নাই, অনেকগুলো অভদ্র, অনর্থ অনেক প্রকার, অতএব এরাই অভদ্র স্বরূপ। এরা নষ্ট প্রায় হইলে উত্তম শ্লোকে নৈষ্টিকী ভক্তির উদয় হয়। সেকালে রজস্তম ভাব তথা কাম লোভাদির দ্বারা অবিদ্য চিত্ত সত্ত্বগুণে প্রসন্নতা লাভ করে। ভাগবত বলেছেন, এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সংঘর্ষ জায়তে। এইরূপে প্রসন্ন চিত্ত ভাগবত সঙ্গ প্রসঙ্গ হইতে ভগবত তত্ত্ববিজ্ঞান সেই মুক্ত পুরুষের উদয় হয়ে থাকে। তত্ত্ববিজ্ঞান লক্ষণ কি? তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে বলেছেন, বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে তস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। ভগবত দর্শনই তত্ত্ববিজ্ঞান লক্ষণময়। তার ফলে হৃদয় গ্রন্থি অনিত্য বস্তুর প্রতি হৃদয়ের যে আসক্তি, ওটা গ্রন্থি স্বরূপ তা ছিন্ন হয়। কর্মবাসনা অর্থাৎ ভোগ বাসনা হইতে কর্মবাসনার উদয় হয়। সেই কর্মবাসনা যেহেতু ভোগে আর প্রবৃত্তি থাকে না, অতএব কর্মবাসনায় ক্ষয়প্রাপ্ত হয় এবং আরেকটি অনুভবের উদয় হয়, সেটা হলো তার কোনো প্রকার সংশয় থাকে না। ভগবত তত্ত্ব সম্বন্ধে ভগবান আছেন কি না, সাধনে সিদ্ধি লাভ হয় কি না, এ কেবল উপাখ্যান মাত্র
না বাস্তব, এই যে বিকল্প পদ্ধতি মানুষের মনে উদয় হয়, তত্ত্ববিজ্ঞান উদিত হলে এই সংশয় নষ্ট হয়। রজস্তম গুণে চিত্তে চাঞ্চল্য উপস্থিত হয়। ভাগবতে ত্রিগুণাখ্যানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলিয়াছেন, সত্যগুণে চিত্ত শান্ত হয়, রজগুণে চিত্ত চঞ্চল হয়, তমগুণে চিত্ত লয় প্রাপ্ত হয়। তাহলে রজস্তম গুণে চিত্তের চাঞ্চল্য অবশ্যম্ভাবী। যতদিন সত্যগুণের না উদয় হয়, চিত্ত ততদিন শান্ত হয় না। শান্ত না হলে এই চিত্তের নানা প্রকার জল্পনা কল্পনা চলিতেই থাকে। আর ওই জল্পনা কল্পনা চলনকারী মন্ত্রাদি সাধন সুষ্ঠু হয় না, সেটাই হলো অনিষ্ঠিত অবস্থা। যেমন মাধুর্য কাদম্বিনীতে অনিষ্ঠিত ভজনের লক্ষণে বলেছেন, উৎসাহময়ী কখনো ঘনতরলা হয়। ভজনে প্রথমে খুব উৎসাহ হয়, তারপরে আবার উৎসাহ থাকে না। কখনো ঘন হয়, কখনো তরল হয়ে যায়। মনের ভিতরে নানা প্রকার সংকল্প হতে থাকে, বহু বিকল্প কল্পনা নানা প্রকার শাখা প্রকার বিস্তার করতে থাকে। যেমন বলেছেন, সংসারে থেকেই কি হরিভজন করব, না সংসার ত্যাগ করেই হরিভজন করব, এই বিষয়ে অনেক জল্পনা চলতে থাকে। এর নাম বহু বিকল্প। তারপরে হচ্ছে বিষয় সঙ্গরা। ভজনকালে বিষয়ের সঙ্গে নানা প্রকার যুদ্ধ চলতে থাকে। আরেকটি অনিষ্টিত লক্ষণে আরেকটা লক্ষণ পাওয়া গেল, সে তরঙ্গ রঙ্গিনী। ভজন করতে করতে প্রশংসাদি পেয়ে তাতেই মানুষ সেই দিকেই উন্মত্ত হয়ে পড়ে। একটু প্রশংসা পেলেই তার প্রশংসাটা বাড়ানোর জন্য সে যত্ন করে, যতটা ভজনের সিদ্ধি ততটা যত্ন করে না। এগুলি অনিষ্ঠিত ভজনের লক্ষণের পরে নিষ্ঠার লক্ষণ যখন বলাচ্ছেন, ওইগুলি নিষ্ঠার লক্ষণই এই যে ভগবানের নিশ্চল হয়ে যাওয়া। এত মাধুর্যময় ভগবানের মন লাগছে না কেন? মন না লাগার কারণ হলো মন বিষয়কেই ভালোবাসে, ভগবানকে ভালোবাসে না। যে যাকে ভালোবাসে তার মনে তারই নিবাস হয়ে থাকে। ভগবানকে ভালোবাসলে মন ভগবত চিন্তাই থাকে, বিষয়কে ভালোবাসলে বিষয় চিন্তাই চলাচল করে। কিন্তু অনর্থ নিষ্কৃতির লক্ষণে বলেছেন, যদিও সাধু মিশ্রিখণ্ড পিত্ত রোগাক্রান্ত জিহ্বায় ভালো লাগে না, তিতো বলিয়া বোধ হয়। কিন্তু যত্ন আগ্রহের সহিত ওইটা চুষতে চুষতে পিত্ত রোগ কেটে গেলে, তাহাই অত্যন্ত সাধুকর হইলে তখন খুব আনন্দের সহিত তা চুষতে থাকে, তখন আর বিরক্তি হয় না। তদ্রূপ
অনার্তযুক্ত অবস্থায় হচ্ছে পিত্তাক্রান্ত রসনা তুল্য। এই পিত্তাক্রান্ত রসনায় কৃষ্ণ নাম ভালো লাগে না, কিন্তু নিত্যকাল যত্নের সহিত নাম কীর্তন করিতে করিতে নাম রসে কি হয়, ওই অনর্থ কাটিতে থাকে। নাম রস উদিত হয়ে ওই অনর্থ রসকে তুচ্ছ পিত্তিত রস, যেমন মিষ্টির মিষ্ট রস তিত ভাবটাকে কেটে দেয়, সরিয়ে দেয়, তদ্রূপ নামরস উদিত হলে তখন অনর্থ রস দ্রবীত হয়, হতে থাকে ধীরে ধীরে, একদিনে হয় না, সম্ভব নয়। এই জন্য বলিতেছেন অনেকটা কেটে গেলে তবে কিছু থাকলেও সেই কালে নৈষ্ঠিকী ভক্তির উদয় হয়। রজস্তম গুণে চিত্ত চঞ্চল থাকে, সত্যগুণে চিত্ত প্রসন্নতা লাভ করে। আর যে চিত্তে কাম ক্রোধাদির দৌরাত্ম থাকে সেই চিত্তে তো হরির স্ফূর্তির সম্ভাবনা থাকে না। একে তো ভক্তির সমৃত সিন্ধুতে বলিয়াছেন, শোকামর্ষা দিবির ভাবৈর অত্যন্তং যস্য মানসং কতং তস্য মুকুন্দস্য স্ফূর্তি সম্ভাবনা ভবেৎ। শোক অমর্ষ ক্রোধ আদির দ্বারা চিত্ত বিদ্যলে আক্রান্ত হইলে সেই চিত্তে হরির স্ফূর্তির সম্ভাবনা থাকে না। অন্যত্র বলেছেন, ভক্তি মুক্তি স্প্রিয়া যাবৎ পিশাচি হৃদি বর্ততে। যে কাল পর্যন্ত ভোগ মোক্ষের বাসনারূপ পিশাচি চিত্তে নৃত্য করিতে থাকে, সেখানে ভক্তি সুখের উদয় হইতে পারে না। ভক্তি সুখের উদয় না হলে চিত্ত শান্তভাব ধারণ করে না। রজস্তম ভাব মুক্ত করতে গেলে, কাম ক্রোধাদি থেকে মুক্ত হতে গেলে, সত্যগুণে চিত্তে প্রসন্নতা লাভ করতে গেলে তাকে তো পাপাচরণ থেকে, রজস্তম গুণের স্বভাব থেকে মুক্ত হতে হবে। কামের বশে থাকিলে, লোভের বশে থাকিলে, ক্রোধের বশে থাকিলে, রজস্তম গুণের বশে থাকিলে চিত্তের প্রসন্নতা সম্পাদন অসম্ভব ব্যাপার। যখন এই চিত্ত রজস্তম ভাব থেকে মুক্ত হয়, সত্যগুণে প্রসন্নতা লাভ করে, তখন তাদৃশ ভক্তের প্রার্থনা এইরূপ হয়, হে জগদীশ, আমি তোমার নিকট ধন জন সুন্দরী কবিতাদি কিছুই কামনা করি না, কেবল আমার প্রতিজন্মে ঈশ্বর তোমাতে অহিতকী ভক্তি থাকুক, ইহাই আমার প্রার্থনা। অর্থাৎ এই প্রকারের লক্ষণ তাতে প্রকাশিত হয়। বুঝতে হবে, ওই শ্লোকের মধ্যে রয়েছে অনর্থ নিবৃত্তির কথা, নিষ্ঠার কথা, সামান্য করে রুচির কথা। প্রথম পদে নদনং নদনং ন সুন্দরীং কবিতাম বা জগদীশ কাময়ে পদে অনর্থ নিবৃত্তির কথা আছে, যে আমি ধনজন কিছুই চাই না। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি রহিত কি তৈ। জগদীশ্বর তোমাতে আমার জন্মে জন্মে অহিষ্টকী ভক্তি থাকুক। এই পদের মধ্যে নিষ্ঠা এবং রুচির লক্ষণ বর্তমান। প্রতি জন্মে জন্মে
তোমার চরণে আমার হয়তো কি ভক্তি থাকুক। প্রতি জন্মে এই কথার দ্বারা তার রুচির পরিচয় পাওয়া যায়। যেমন এক বন্ধু আর এক বন্ধুকে বললেন, আপনি যদি আমাকে ভালোবাসেন, যদি ভোজন দিয়ে সন্তুষ্ট করতে চান, তাহলে আমাকে একটা রাজভোগ দিবেন, বা আমাকে মুগের ডাল রান্না করে দেবেন। ওই মুগের ডাল খাওয়াটাই তার রুচিকর, রাজভোগ খাওয়াটাই তার রুচিকর। এই জন্য বললেন, যখন নিমন্ত্রণ করবেন তখন আমাকে এইটাই দিবেন। আর নিষ্ঠার লক্ষণ ভবতাৎ ভক্তি রহিত কি তুই, তোমাতে আমার রহিত কি ভক্তি থাকুক, এইটাই হলো নিষ্ঠার লক্ষণ। নষ্টপ্রায় ইয়া হইতে নিষ্ঠা তো কদাচিৎ পূর্বাভ্যাস বশত যৎকিঞ্চিৎ চিত্ত বিক্ষেপ থাকে জানিতে হইবে। একেবারে চিত্ত বিক্ষেপ যায় না, থাকে। যেমন পূর্বে যেমন চিত্ত অত্যন্ত বিক্ষিপ্ত হতো, কখনো কখনো হয় এখন। আগে চিত্তে বিষয় বাসনা প্রবেশ করলে তাকে বের করা কঠিন হয়ে যেত, মন ছুটে ছুটে চলে যেত বিষয়ের মধ্যে। এখন আর বিষয়ের দিকে কখনো যায়, অধিকাংশ সময় যায় না। তাহলে বুঝতে হবে ইষ্টদেবের কথাই তার মন মজে থাকে, অতএব তার নিষ্ঠা লক্ষণ ভালোই জাগ্রত হয়েছে। তাৎপর্যই আরাধ্যে ইষ্টবুদ্ধিক্রমে ভজন বিক্রমে অনর্থ অপক্রম হইলে, অর্থাৎ অনর্থ বিগত হইলে যে নিষ্ঠা জাত হয়, তার অনুভব স্বরূপই কৃষ্ণতার বিষয়ে তৃষ্ণা ত্যাগ। কৃষ্ণতার বিষয়ে তৃষ্ণা যদি প্রবল থাকে, তাহলে চিত্ত সেদিকে ধাবিত হবেই হবে। আর তৃষ্ণা ত্যাগ হয়ে গেলে, তৃষ্ণা ত্যাগেই প্রকৃত ইষ্টনিষ্ঠার বিলাস প্রপঞ্চিত হয়, উদিত হয়। রসবজ্জং রসপশৌ পরং দৃষ্ট নিবর্ততে। রসময় পুরুষের দর্শন হইতে অন্য পুরুষে আসক্তি নষ্ট হয়। যেমন আমরা ধনুর্দাসের চরিত্র দেখে জানিতে পারি। ধনুর্দাস স্ত্রী লম্পট ছিলেন, স্ত্রীর রূপ দেখতেই বিভোর থাকতেন, স্ত্রী ছাড়া থাকিতেই পারিতেন না। ভগবানে ভক্তি করিল, এদিকে ভক্তও ছিলেন। প্রত্যেক দিন রঙ্গনাথ দর্শনে যাইতেন, স্ত্রীকে সঙ্গে লইয়া যাইতেন। রৌদ্রের তাপে স্ত্রী সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এই ভাবনা নিয়ে স্ত্রী মাথায় ছাতা ধরেই যাইতেন। সজ্জনগণ তার দর্শন করে উপহাস মানে হাসাহাসি করতেন, কিন্তু তিনি কিছুই মনে করতেন না। একদিন পূজ্যপাদ রামানুজাচার্য তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এমনটি করো কেন? সাধারণত স্ত্রী স্বামীর মাথায় ছাত্র ধরে যায়, আর তুমি স্ত্রী মাথায় ছাত্র ধরে যাচ্ছ, এর কারণ কি? তিনি বললেন, প্রভু আমি সৌন্দর্য পিপাসু, আমার স্ত্রী অপূর্ব সুন্দরী, তার সৌন্দর্য যাতে নষ্ট না হয় সূর্যের তাপে, তার জন্য আমি তার মস্তকে ছত্র ধারণ করি। রামানুজপাদ একটু হাস্য করে বললেন, আচ্ছা তুমি সৌন্দর্য প্রিয়?
বলে হ্যাঁ, এর থেকে যদি শ্রেষ্ঠ সৌন্দর্য দর্শন হয় তাহলে তুমি কি তাই দর্শন করবে, না ইহাতে আসক্ত থাকিবে? বলে শ্রেষ্ঠ দর্শন হলে তাতেই আমি আকৃষ্ট হব। দেখো, তার গায়ে হাত দিয়ে রঙ্গনাথকে দেখালেন। রামানুজাচার্যের কৃপায় রঙ্গনাথের দিব্য রূপ দর্শন করে তিনি চমৎকৃত হলেন। সেই দিন থেকেই তার স্ত্রীর প্রতি মোহ আসক্তি একেবারে কেটে গেল। তখন তার ধ্যানের বিষয় হলো রঙ্গনাথের রূপ, আর স্ত্রীর রূপ ধ্যানের বিষয় হলো না। এই জন্য গীতায় বলেছেন রসবর্জং রসপশু পরংদিষ্টা নিবর্ততে। ক্ষুদ্র রসে আকৃষ্টি আছে, তার থেকে যদি আকৃষ্টিটা তুলে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তার থেকেও একটা উত্তম রসের সান্নিধ্য তাকে দিতে হবে। চিটাগুড় খাচ্ছে যে, তাকে যদি মিশ্রি বা অমৃত দেওয়া হয় তাহলে সে যদি একটু বুদ্ধিমান হয় তাহলে এই অমৃত পানেই তৃপ্ত হয়, আর চিটাগুড়ের প্রতি মমতা আসক্তি করে না। এই জন্য কেন বলেছেন রসময় পুরুষের দর্শন হইলে অন্য পুরুষে আসক্তি নষ্ট হয়, অতএব ইষ্টে নিষ্ঠা হইলে অনিষ্টে চিত্ত ধাবিত হয় না, ইহাই নিষ্ঠার লক্ষণ। সিদ্ধান্ত এই ভক্তি যোগেই অনর্থ নিবৃত এবং নিষ্ঠা প্রবলা হয়। নিষ্ঠার এই পর্যন্ত লক্ষণ বলেন, এটা ক্রম, এটাকে অতিক্রম করে যাওয়া যাবে না, আগে চলতে হবে। কিন্তু ভজন করেই আগেই নিষ্ঠাকে প্রাপ্ত হবে না, অনর্থ নিবৃত্ত না হলে নিষ্ঠা পাবে না। নিষ্ঠা যদি না প্রাপ্ত হয় তাহলে রুচির রাজ্যে প্রবেশ করবে কখন? কে প্রবেশ করবে? কে তাকে করাবে? করাতে পারে না। এই জন্য ওটাকে ক্রম বলা হলো, কর্ম সোপান। কর্ম সোপান অবলম্বন করে জীব যেমন ঊর্ধ্বতন গৃহে পৌঁছাতে পারে, ক্রমে ক্রমে জীব যেমন ভবসিন্ধুর কূল প্রাপ্ত হয়। ভজন করিতে করিতে ভজন প্রভাবে অনর্থ নিবৃত্তি হইলেই মানুষ নিষ্ঠার রাজ্যে প্রবেশ করে। নিষ্ঠা সন্তুষ্ট হয়ে তাকে রুচির রাজ্যে প্রবেশ করায়। রুচি তাকে আসক্তির স্থানে লইয়া যায়, আসক্তি তাকে ভাবের কাছে লইয়া যায়, ভাব তাকে প্রেমের কাছে লইয়া যায়, প্রেম তাকে ভগবানের কাছে লইয়া যায়। একটা দৃষ্টান্তের মাধ্যমে বোঝা যাবে। কোন কৃষক আখের চাষ করেছেন, এখন তিনি আখ থেকে রস, গুড়, চিনি এসব পেতে চান। সাধারণত চিনি বা মিশ্রি করার জন্যই তো তার এই ব্যবস্থা। গুড় করার উদ্দেশ্য থাকে অনেকের। তিনি কি করেন, খেতে চাষ করেন। ওই আখ এনে একটা মেশিন আছে, সেই মেশিনের মুখে আখের ডান্ডাগুলো তুলে দেয়, আর মেশিনটা চলতে থাকে। সেই মেশিনটার এমন একটা সিস্টেম আছে যে মেশিন ওই আখ দণ্ডকে পিষে রস তৈরি করে। ওই রসটা আর একটা জায়গায় যে জ্বালানো হয়, সেখানে গুড় তৈরি হয়।
সেখানে গুড় তৈরি হলে তারপর আরেকটা জায়গায় তাকে ফেলে নিয়ে চিনি তৈরি করে, সেখান থেকেও তাকে নিয়ে অন্যত্র মিশ্রি তৈরি করে, তারপরে বাইরে বেরিয়ে আসে। দেখা যায় এখানে আখের মুখে, এই মেশিনের মুখে আখ দিয়ে বসে আছে, আর ওদিকে আর একটা মুখ আছে যেখান থেকে চিনি হুড়পাড় করে পড়ছে। তাহলে দেখা গেল যে এই ব্যক্তির আর কোনো কাজ করতে হলো না, পরিশ্রম কেবল ক্ষেত থেকে আখগুলোকে এনে যন্ত্রের মুখে তুলে দেওয়া হলো। মুখে তুলে দেওয়া পর্যন্ত তার কাজ আনা, অর্থাৎ নিষ্ঠার পূর্ব পর্যন্তই সাধকের যত পরিশ্রম। যখন নিষ্ঠার কাছে এসে যায় তখন সাধককে আর বিশেষ যত্ন করতে হয়। নিষ্ঠা আসক্তির কাছে লইয়া যায় তাকে, আসক্তি ভাবের কাছে লইয়া যায়, ভাব তাকে প্রেমের কাছে লইয়া যায়, প্রেম তাকে ভগবানের কাছে লইয়া যায়। এ হলো কর্মপন্থা। এই জন্য অনর্থ নিবৃত্তি পর্যন্তই সাধকের যত যত্ন অবশ্য কর্তব্য। একবার নিষ্ঠা রাজ্যে প্রবেশ করলে সে ব্যক্তি নির্ভয় হয়ে যাবে, কারণ এরা পরস্পরের সহায়তা করবে, তাকে দূরে নিষ্ঠা লক্ষ্য নিচে রুচির কাছে নিয়ে যাবে। এরা এত বড় শহীদের এখন আর অনর্থ নিবৃত্তি হলেই নিষ্ঠার প্রকাশ হবে। অনর্থ নিবৃত্তি না হলে, নিষ্ঠার প্রকাশ না হলে, সে বিধি ভক্তি করুন আর রাগ ভক্তি করুন, কোনো ভক্তি শুদ্ধ হবে না। ভক্তি করিলেও বর্তমান জগতে কিছু লোক আছেন যারা অনর্থ নিবারণের যত্ন করে না, রাগ ভজনের জন্য টানাটানি করে। তাদের অবস্থা আদৌ ভালো নয়, তারা রাগ ভজনের সিদ্ধি লাভ করতে পারে না। ভিত্তিপত্তন নেই যাদের, তারা ভজন রাজ্যে প্রতিষ্ঠিত হতে পারে না। আদৌ যত্ন সেখানে। একজন নৌকা ডুবি লাভ করেছে, তার তখন কি চিন্তা হবে, কি করে সে সেখান থেকে উঠবে, সেটা প্রথম চিন্তা না। সে জলে ডুবে যাচ্ছে, ওই অবস্থায় কি চিন্তা করবে আমি ঘরে যে স্ত্রীর সঙ্গে রঙ্গরস করব, পুত্র কন্যাদের সঙ্গে রঙ্গরস করব, আনন্দ করব, ওই চিন্তা করবে না সেখান থেকে উঠবার চিন্তা করবে? প্রথমে যে ডুবে যাচ্ছে তার প্রথম চিন্তা এখান থেকে উদ্ধার হওয়া, তীরে উঠা। তীরে উঠলে সে তার গন্তব্যে যেতে পারবে। হ্যাঁ, তার গন্তব্যে পৌঁছাতে হবে ঠিকই, কিন্তু তার প্রথমে অনর্থ নিবৃত্তি যত্ন করতে হবে। ভক্তিময় ঠাকুর ওই জন্য পদে গান করেছেন, অনর্থ নিবৃত্তির জন্য যাদের যত্ন নাই তারা কোনোদিন ভজন সিদ্ধি লাভ করিতে পারিবে না। বলি যে অনর্থগ্রস্ত অবস্থায় কি রাগের দিকে দৃষ্টি করা যায়? লক্ষ্য তো থাকবে সেটা। একজন সাধক পাঠক, তিনি পাঠ করতে করতে একটি দৃষ্টান্ত দিয়েছিলেন, সকলের বোধগম্য বিষয় হবে। এক যুবক রিক্সাওয়ালা রাজভবনের পাশ দিয়ে যাচ্ছিল, চিলেকোঠায় রাজকুমারীকে দর্শন করে তার চিত্তে আকৃষ্টির উদয় হলো।
তার বাসনা হলো আমি যদি ওই রাজকুমারীকে পেতাম তাহলে তার নিয়েই সংসার করিতাম, তার লয়েই সংসার করিতাম। চিন্তা করুন, এই রাস্তার রিক্সাওয়ালা দেখেছে রাজকুমারীকে, লোভ জেগে গেল যে রাজকুমারকে সে প্রাপ্ত হতে চায়। দূরের থেকে তার লোভ হতে পারে, এরকম একটা প্রবৃত্তি হতে পারে, কিন্তু তাকে সাধন করতে হবে। বিনা সাধনেই রাজকুমারীকে সে প্রাপ্ত হবে না। রাজকুমারীকে প্রাপ্ত হতে গেলে তাকে উপযুক্ত সাধন করতে হবে। তেমনি বুঝতে হবে এই বর্তমানের সাধকগণ হচ্ছে রিক্সাওয়ালা, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর রাগরানী সেই রাজকুমারী, তাকে পেতে গেলে তাকে সাধন করতে হবে। বিনা সাধনে তাকে প্রাপ্ত হতে পারবে না। তা দৃষ্টি হতে পারে, দৃষ্টি হওয়া উচিত। ওইদিকে যদি লোভ সৃষ্টি না হয় তাহলে ভজনে অগ্রগতি হবে না। কিন্তু হঠাৎ করে সেটা প্রাপ্তির সম্ভাবনা নাই। যদি কেউ মনে করে যে না, রাজকুমারী যদি সে রিক্সা ওঠে আর যদি তাকে সে নিজে ধরে নেয় তাহলে পাবে কি? সে প্রাপ্ত হবে না। কিন্তু এমন একটা পরিস্থিতি আসবে যে রাজকুমারী তাকে বরণ করবে। তেমনি সাধক এমন একটা পর্যায়ে আসবে, রাগ তার কাছে এসে যাবে। এটা কি করে সম্ভব? সে যদি কৃষ্ণকে বশীভূত করতে পারে, কৃষ্ণ ভক্তিতে মহিষী মানে মহান হতে পারে, তাহলে রাগ তার কাছে আসবে। তাকে রাগের কাছে যেতে হবে না, রাগ তার কাছে আসবে। যেমন কৃষ্ণ ভক্তের কাছে ধর্মাদি স্বয়ং উপস্থিত হয়। ধর্ম অর্থ কাম মোক্ষের জন্য কৃষ্ণ ভক্তকে তাদের পিছনে ছুটতে হয় না। অকিঞ্চনা ভক্তি যার, তাহার শরীরে সর্বগুণ সহ সর্বদেবতা বিহারে। কৃষ্ণ তব প্রতি ভক্তি আছে যার, চতুর্বর্গ মধ্যে কিবা অপ্রাপ্য তাহার। ভক্তি স্থায়ী স্থিরতারা ভগবান জ্যোতিষার ওই শ্লোকেও বলেছেন, ভগবানের প্রতি স্থির ভক্তি হলেই ধর্মার্থ কাম আদি সব তার সেবার জন্য সেখানে উপস্থিত হয়। সহজভাবে রাগ দিতে হবে। আমের গুটি এসেছে, সে কোনোদিন এখন পক্ষ রস দিতে পারবে না, কিন্তু ক্রমে ক্রমে সে যখন পুষ্ট হবে, সুষ্ঠ হবে, পক্ষ হবে, তার থেকে সুন্দর একটি রস প্রাপ্তি হবে। অতএব সাধকের যত্ন থাকবে, লক্ষ্য থাকবে ওই সে রাগ ভজনে। কারণ কৃষ্ণের রাজ্যে, রাগ রাজ্যে প্রবেশ করতে হবে, ওদিকে লক্ষ্য রেখে এদিকে ভজন করতে হবে। যার ওইদিকে লক্ষ্য নেই সে এখান থেকে উঠতে চাইবে না, সেই অনর্থ রাজ্য থেকে উঠতে চাইবে না। যারা একবার ওইদিকে লোভ এসেছে সে অনর্থ রাজ্য পরিত্যাগ করে সেদিকে ধাবিত হবে। এই জন্য একটু দৃষ্টি রাখতে হবে সেদিকে। অনেকেই বলছেন যে এখনো ওই সমস্ত রাগের কথাটা তা বলতে নাই। বলতে নাই এ কোনো কথা না। মানুষের ভিতরে
লোভ উদয় করাতে গেলে কিছু বলতে হয়, যদি না বলা হয় তাহলে দিগদর্শনই হয় না, যে কোনোদিন সেদিকে চলবার আগ্রহী প্রকাশ করতে পারে না, তাকে দিগদর্শন করাতে হয়। যেমন একটা ছেলে তুচ্ছ বস্তু খাওয়ার জন্য ছটফট করছে, তার মা বলে দিল, দেখ এইটি হচ্ছে উত্তম বস্তু, এটা খেলেই তোর সকল প্রকার রোগ যাবে, তোর স্বাস্থ্য বৃদ্ধি হবে। যখন এরকম ভাবে লোভ দেখিয়ে দিল, তখন বালকটার মনে হলো আমি এত কিছু খাই কিন্তু স্বাস্থ্য হচ্ছে না, কি হবে? তখন লোভ একবার একটু যদি জেগে যায়, তাহলে দেখা যাবে সেই অখাদ্য কুখাদ্য খাওয়া ছেড়ে যে মাতৃদত্ত বিষয়টাই সে খেতে থাকবে, তখন সে সুস্থ হবে। তা যদি তাকে সেটাই নাই দেখানো হয়, তাহলে এর জ্ঞান হতেই পারে না। তেমনি কৃষ্ণের প্রতি অনুরাগের কথা, অনুরাগ ভরে কৃষ্ণ ভজনের প্রকার যাদের মধ্যে আছে, সেই গোপীদের চরিত্র কথা যদি সামান্য কারো শ্রুত না হয়, তাহলে লোভ হবে না। এই জন্য তো ভক্তিবিনোদ ঠাকুর শিক্ষাষ্টক ব্যাখ্যার মুখে, শিক্ষাষ্টক আস্বাদনের মুখে এক বিন্দু করে কৃষ্ণলীলার শ্লোক আস্বাদন করেছেন, বিন্দুকুল্য করে। দেখিয়া অরুণোদয়, ওটা কি ওর অর্থ? ফল, শ্রদ্ধার ফল কি ওইটা? অরুণোদয়। কিন্তু বলছেন হ্যাঁ এটা করো, আর এক বিন্দু করে কৃষ্ণলীলার রস পান করো। শ্রদ্ধা ব্যাখ্যা করেছেন, শ্রদ্ধা ব্যাখ্যা করে শেষে দেখি অরুণোদয় কৃষ্ণলীলার কথা বললেন। তার মানে কৃষ্ণলীলাই আস্বাদ্য। এক বিন্দু করে দিতে দিতে তারপর তার রোগ যখন চলে যাবে, তখন সে যথেষ্ট আস্বাদন করতে পারবে। তার দিগদর্শন করে দিলেন, তুমি যে শ্রদ্ধা করছো, শ্রদ্ধাটাই যথেষ্ট নয়, শ্রদ্ধার চরম পর্যায়ে তোমাকে ওই কৃষ্ণের সেবা নিষ্ঠা প্রাপ্তাদি হতে হবে। যাই হোক, এই ধরনের কথা বলেছেন শাস্ত্রে। অতএব নিষ্ঠা প্রসঙ্গে আলোচনা করা হলো। এরপর আমাদের আলোচ্য বিষয় হবে রুচি সিদ্ধি। নিষ্ঠার পরের লক্ষণই হচ্ছে রুচি লক্ষণ। সে রুচি কাকে বলে, ব্যভিচারী রুচি কেমন আর শুদ্ধ রুচি কেমন, এ বিষয়ে আলোচনা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে,